ভারতের গণতন্ত্র কি এখন আউট অফ অর্ডার, নাকি নির্বাচন কমিশন এখন কোনো রাজনৈতিক দলের সাব অফিস? ভাবুন তো, ভারতের নির্বাচন কমিশন আপনাকে একটা চিঠি পাঠালো, আর সেই খামের ওপর সিল মারা আছে ভারতের শাসক দল বিজেপির। ভুল শুনছেন না, এটাই বাস্তব। আজ আমরা কথা বলবো ভারতের বর্তমান নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে। একজন টিএন সেশন ছিলেন, যিনি বলতেন, আমি সকালে নেতাদের ব্রেকফাস্টে খাই। আর আজ একজন আছেন যার চিঠিতে নেতাদের ছাপ বয়ে থাকে। এটা কি নিছক ভুল, নাকি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক? বন্ধুরা, সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং কেরালায় একটি ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের অফিসিয়াল নোটিফিকেশনে দেখা গেছে বিজেপির রাবার স্ট্যাম্প। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, থলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। নির্বাচন কমিশন বলছে এটা হিউম্যান এরর বা মানবিক ভুল। আচ্ছা মশাই, সাধারণ মানুষের রেশন কার্ডে ভুল হলে আপনারা মাসের পর মাস ঘোরান, আর দেশের সবথেকে শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠানের চিঠিতে দেশের শাসক দলের সিল পড়ে যায়? এটা ভুল, নাকি এটা একটা পরিষ্কার মেসেজ যে রিমোট কন্ট্রোলটা আসলে কার হাতে? আপনারা কি জানেন, বাংলায় ভোটের সময় রেকর্ড হারে বুথ ভিত্তিক অফিসারদের বদলি করা হচ্ছে? অথচ যেখানে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, সেখানে কমিশন কেন ধৃতরাষ্ট্র সেজে বসে থাকে? এবার আসা যাক মহারাষ্ট্রে। 2024-এর শেষ আর 2025-এর শুরুতে মহারাষ্ট্র যা দেখল, তাকে রাজনীতি না বলে ম্যাচ ফিক্সিং বলাই ভালো। বিরোধী দলগুলো বারবার অভিযোগ করেছে যে কমিশন বিজেপির বি টিম হিসাবে কাজ করছে। ভোটার লিস্টে কারচুপি, হঠাৎ করে মহারাষ্ট্রে লক্ষ লক্ষ নতুন ভোটার বেড়ে যাওয়া আর বিরোধীদের শক্ত ঘাঁটিতে ভোটার লিস্ট থেকে নাম উধাও হওয়া, এগুলো কি কাকতলীয়? ভোটের হার নিয়ে গোলমাল। ভোট শেষ হওয়ার পর হঠাৎ করে কয়েক শতাংশ ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে যখন প্রশ্ন তোলা হলো, কমিশনের উত্তর ছিল, সব ঠিক আছে, প্রশ্ন করবেন না। মহারাষ্ট্র নির্বাচনের আগে ফেক অডিও ভিডিও ছড়িয়ে পড়ল, কিন্তু কমিশন যেন শীত ঘুমেছিল। কারণ কি একটাই, কারণ পাল্লাটা শাসক দলের দিকে ভারী ছিল। একবার মনে করে দেখুন টিএন সেশনের কথা। সেই মানুষটা শিখিয়েছিলেন যে নির্বাচন কমিশন কোনো সরকারের গোলাম নয়। তিনি একা লড়েছিলেন সিস্টেমের সাথে। ভারতের ভোটার আইডি কার্ড থেকে শুরু করে নির্বাচনী আচরণবিধি, সব তার অবদান। আর আজ জ্ঞানেশ কুমার মহাশয় যখন দায়িত্বে, তখন প্রতিষ্ঠানের সম্মান কোথায়? জ্ঞানেশ কুমার বাবুর বায়োডেটা যদি দেখেন, তিনি সেই অফিসার যিনি রাম মন্দির ট্রাস্টের সময় অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছিলেন। পুরস্কার হিসাবে হয়তো এই চেয়ারটা পেয়েছেন, কিন্তু মনে রাখা দরকার, এই চেয়ারটা সাংবিধানের, কোনো রাজনৈতিক প্রভুর আশীর্বাদধন্য আসন নয়। আজ নির্বাচন কমিশন মানেই বিরোধীদের জন্য কঠোর নিয়ম আর শাসক দলের জন্য ছাড়পত্র। নরেন্দ্র মোদী বা অমিত শাহ নির্বাচনী বিধি ভাঙলে কমিশনের কানে তালা লেগে যায়, কিন্তু বিরোধী কেউ মুখ খুললেই তাকে ব্যান করে দেওয়া হয়। এটাই কি আপনাদের লেভেল প্লেয়িং ফিল্ড? গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসাবে নির্বাচন কমিশনকে দেখা হয়, কিন্তু আজ সিবিআই, ইডির পর কি তবে ইসিকেও তারা গিলে ফেলেছে? মহারাষ্ট্রে ক্ষমতার পটপরিবর্তন, যেভাবে দল ভাঙানোকে স্বীকৃতি দেওয়া হলো, তাতে সাধারণ মানুষের ভোটের কোনো দাম রইল কি? কেন কমিশন ইভিএম নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে ভয় পায়? কেন সিসিটিভি ফুটেজ দেখতে দিলে আপনাদের গায়ে জ্বর আসে? নির্বাচন কমিশন এখন নিরপেক্ষ আম্পায়ার নয়, তারা এখন সেই আম্পায়ার যে শুধু এক দলের হয়েই নো বল ডাকছে। বন্ধুরা, আজ চুপ থাকা মানে এই অবিচারকে মেনে নেওয়া। ভারতের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছিল, তা আজ নীল, সাদা বা গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রতিষ্ঠানগুলো যদি দালালি শুরু করে, তাহলে সাধারণ মানুষের শেষ আশ্রয় কোথায়? আপনার কি মনে হয়, নির্বাচন কমিশন কি সত্যি বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে, নাকি এই স্ট্যাম্প কেলেঙ্কারি সত্যি একটা ছোট ভুল? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে এই সর্ষের মধ্যের ভূতদের মুখোশ খুলে যায়। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরাই আছি যারা চোখে আঙুল দিয়ে সত্যিটা বলতে ভয় পাই না। গণতন্ত্র বাঁচুক, ভারত বাঁচুক। জয় হিন্দ।